এই গাইবান্ধাবাসীর অনেকগুলো প্রশ্ন ছিল, আমি শহীদের মা হিসেবে তাকে প্রশ্ন করতাম, কিন্তু তিনি সুযোগই দেন নাই। তিনি এখানে এসে 2 মিনিট বক্তব্য দিয়ে পালিয়ে গেলেন কেন? পালালো কেন? উনি প্রোগ্রামের আয়োজন করেছে, শহীদ পরিবারের বক্তব্য শুনবেন, উনি প্রোগ্রামের আয়োজন করেছেন, আহতদের বক্তব্য শুনবেন, কিন্তু উনি ফার্স্ট টাইম এই অনুমতিটা জেলা প্রশাসক দিল না উপজেলা প্রশাসক দিল না কোন মন্ত্রী দিল যে উপদেষ্টা এসে শহীদ পরিবারের সাথে কথা বলার সুযোগ পেল না? জেলা প্রশাসক কিভাবে আয়োজন করলো? শহীদ পরিবারদের এখানে ডাকলো কেন? আহতদের এখানে ডাকলো কেন? আইনমন্ত্রীকে এখানে আনলো কেন? আনার পরে যদি আমাদের কথাগুলো উনি না শোনেন, তাহলে চুরের মতো পালিয়ে গেল কেন? তাহলে চুরের মতো যদি পালিয়ে যায়, তাহলে উনি নির্বাচনের উনি কিভাবে করেন? আমার সর্বশেষ কথা, আগে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন, হাদি হত্যার মামলার আসামি ধরবেন, জনসম্মুখে জীবিত অবস্থায় তাদের হাজির করতে হবে, কে কার সাথে জড়িত, কে কিভাবে এই হাদিকে মারা হলো, সবার সামনে জনসম্মুখে উন্মোচন করবেন, তারপর হবে নির্বাচন। যতগুলো জুলাই আন্দোলনে শহীদ হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে, যতগুলো আহত হয়েছে সকল আহতদের হাত পা ফিরিয়ে দিতে হবে। উনি যদি এই ক্যানভাসার করেন, উনাকে ক্যানভাসার করতে দেওয়া হবে না, কারণ উনি আজ পর্যন্ত কোন দৃশ্যমান কোন বিচার করতে পারেন নাই। আমার সজলের মামলা রায় দিছে, হাসিনার ফাঁসি দিছে, আল মামুনের জেল দিছে, তাহলে হাসিনার ফাঁসি যেদিন দিবে উনি সেই দিন থেকে যেন ক্যানভাসার করতে আসেন।